ফটোগুলো বাদ দিয়ে আমাদের ফটোগ্রাফাররাই কিন্তু ফটোশ্যুট করতে শুরু করে দিয়েছে। এখন বাজে রাত 1টা আর আমাদের ওই আমার দাদা সে একই ব্যাপার বলছিস কেন? তাই বলো না কেন ভাই, রাতের বেলা ঘোরার মজা একটা আলাদাই। আর এখন কিন্তু আমরা আছি দেখো 2:39 AM, মানে বুঝতে পারছো। হ্যালো গাইস, গুড মর্নিং। আজকে সকালে উঠে দেখি আমার বাড়ির সামনে এরা দুজন হাজির, আর নাকি ফটো তুলতে আসবে। তো চলো এখন আমরা যাচ্ছি ফটো তুলতে। উপরে নীল আকাশে সাদা পেজা তুলোর মতো মেঘ, আর নিচে ভাই লাল কৃষ্ণচূড়া, দুটো মিলে যে কালার কম্বিনেশন বানিয়েছে না ভাই, সত্যি অসাধারণ লাগছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর বন্ধুরা এখন কিন্তু আমরা বেরিয়ে পড়েছি একটা ভাইয়ের সাথে। বেশ অনেকদিনই হলো আমার স্টুডিওতে যাওয়া হয়নি, তাই ভাইয়ের সাথে বেরিয়ে পড়লাম আমার স্টুডিওতে। আর আজকের ওয়েদারটা ভাই সত্যিই অসাধারণ লাগছে। তোমাদের ভাই কেমন লাগছে অবশ্যই জানাতে ভুলো না। আজকে দেখে তো ভাই আমার নাচতে ইচ্ছে। আর বন্ধুরা আকাশের দিকে তাকিয়ে শুধুমাত্র মেঘ দেখতে দেখতে ভাই চলে আসলাম আমরা হিঙ্গলগঞ্জ লঞ্চ ঘাটের দিকে। এখন আমরা এসে পৌঁছলাম হিঙ্গলগঞ্জের এখানে। ও ভাই যা লুকটা লাগছে, দাঁড়া ধরে রাখতেছি সিনেমেটিক নেব। ও ভাই রাস্তাটা, আরে ভাই যাই হোক, এখন কিন্তু আমরা আবারও বেরিয়ে পেলাম আমাদের স্টুডিওর উদ্দেশ্যে। তো বন্ধুরা ভাইয়ের সাথে কিন্তু আমরা এখন বেরিয়ে পড়ছি একটু ফটো শুটে। আমরা তিনজন কিন্তু যাচ্ছি, আর আজকের লুকটা ভাই অসাধারণ লাগছে। তো বন্ধুরা অ্যাট লাস্ট কিন্তু আমরা চলে আসলাম অনেকদিন বাদে ভাই, 1-1.5 মাসের ওপরে হয়ে গেছে আসা হয়নি স্টুডিওতে। তো স্টুডিওর লুকটা তো দেখতে পাচ্ছ মোটামুটি ঠিকই আছে, বাইরে থেকে ভেতরে এখনো ঢুকিনি। আর গাছে ভাই আম তো পেকেছে, কিন্তু ঝড় হয়েছিল, ঝড়ে মনে হচ্ছে পড়ে গেছে সব, অনেক কম নিচে। হ্যাঁ অবশ্যই, ছোটোবেলার সেই স্মৃতি, ছোটোবেলায় এরকম আম কুড়াতে আসতাম, সত্যি একটা আলাদাই ফিল আসতো। দেখা যাক দূরে ওই ওখানে একটা কিন্তু আম দেখতে পেয়েছি, এই একটা রয়েছে গাইস। ভাই কী করে যাব গাইস, দেখতে পাচ্ছ একটা আম কিন্তু পেয়েছি। ছোটোবেলায় আম কুড়ানোর মজা একটা আলাদা ছিল। আর এখানে আরেকটা দেখেছিলাম দূর থেকে। ও ভাই একটা পেয়েছি, একটু ফেটে গেছে বাট ভালোই আছে। একটা ক্যাচ ধরতে পারে না, ছি লজ্জা হওয়া উচিত। না আরেকটা ধরে নে। ওকে ফটো শুটে আসলাম, এখন আম কুড়ানো হয়ে গিয়েছে, সুমন দাস এখন ফটো তুলছে। ও কি অজ্ঞাতের কথা বললে হবে। এই অনেকদিন বাদে এলাম, ঝড় বর্ষা হয়েছিল তার মাঝখানে, তো মোচা ঝড় এসেছিল আবার। তো দেখি না মোটামুটি ভেতরে স্টুডিওর অবস্থা ঠিকই আছে, হরদর ভালো লাগছে না, বাড়ি থেকে যাওয়া যাবে এবার। হ্যাঁ সবই ঠিক আছে। ওকে একবার দেখতে এসেছিলাম যে সব ঠিক আছে কিনা। সেই হলো আমাদের নায়ক ছেলে ভাই, ক্লাস 8-এ পড়ে, বাইক চালাচ্ছে এখন। চিত হয়ে পড়লে বুঝতে হবে ঠেলা। কি নেই এই ছেলেটার, কি নেই, গার্লফ্রেন্ড বাদে সব আছে। আর গাইস এবার কিন্তু আমরা বাড়ির দিকে রওনা দিলাম, কারণ আমার সন্ধ্যেবেলা রয়েছে একটা রিসেপশন শ্যুট, সেটা যেতে হবে আমার বাড়ি থেকে অনেকটাই দূরে। তো এখন যাচ্ছি আমি চুল কাটতে। গাইস তখন ওটা আমি ভুল বলেছিলাম, চুল কাটতে নয় চুল কাটাতে হবে। তবে জেনারেলি কিন্তু আমরা চলতি ভাষায় ওটাই বলে থাকি যে চুল কাটতে যাচ্ছি। আর গাইস এই হলো আমার ফাইনাল লুক। আর দেখার পরে অনেকে বলে ভাই ছাবড়িদের মতো চুল কেটেছিস, বাট সত্যি কথা বলতে কি যদি ভালোভাবে ভদ্রভাবে চুল কাটি তাহলে কিছুদিন বাদে ছাবড়ি লাগে। আর ছাবড়িদের মধ্যে চুল কাটলে ভাই কিছুদিন বাদে ভদ্র আর ছাবড়ি মিক্স আপ হয়ে একটা নতুন ক্যাটাগরি তৈরি হয়ে যায়। তো সেই কারণে একটা ইউনিক কিছু ট্রাই করলাম, আর এটা গুগল থেকে একটা ছবি দেখে ট্রাই করলাম। কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। আর এখনও হয়ে গিয়েছে সন্ধ্যা, আর এখন কিন্তু বেরোনোর পালা। নিয়ে নিয়েছি একটা পাওয়ার ব্যাংক, সঙ্গে 3টে ক্যামেরা চার্জারও নিয়ে নিয়েছি, ক্যামেরা রয়েছে সাথে। তো চলো এবার বেরোনো যাক। আমাদের বেরোতে বেরোতে কিন্তু একটু সন্ধ্যা হয়ে গেল, তবে আমি একা নই, আমি আর একটা দাদা যাচ্ছি। দাদা গাড়ি চালাচ্ছে, আমি কিন্তু ভিডিও করতে করতে যাচ্ছি। তো বন্ধুরা অ্যাট লাস্ট কিন্তু আমরা পৌঁছে গেছি বিয়ে বাড়িতে। তো চলো আমাদের এখন ক্যামেরাগুলো প্যাক আপ করতে হবে। গাইস আমাদের আসতে একটু মোটামুটি লেট হয়ে গেছিলো, সে কারণে এসে কিন্তু আমাদের সঙ্গে সঙ্গে কোনো রেস্ট নেওয়ার টাইম পাইনি। এখন কিন্তু সেট করে নিচ্ছি গিম্বেলটা, আর গিম্বেলটা চার্জে বসাতে হবে, একটু চার্জ কম রয়েছে।
চলে আসলাম একটু কফি খেতে। আর এদিকে দেখতে পাচ্ছ একদম চিয়ার্স। আর এদিকে ভাই দেখো গার্লফ্রেন্ডের সাথে কথা বলতে এতটাই ব্যস্ত, ফটো তোলা বাদ দিয়ে আমাদের ফটোগ্রাফারটাই কিন্তু ফটোশ্যুট করতে শুরু করে দিয়েছে। আর কালকে বিয়ে বাড়ি গিয়ে আমার সাথে এমন একটা ঘটনা ঘটেছিল ভাই, আমি এমনিতে অবাক তারপর চমকিত। তার কারণ ভাই আমি বিয়ে বাড়িতে গিয়ে শ্যুট করছিলাম, আর পাশে থেকে দুটো বৌদি এসে বলছে দাদা তোমার সাথে একটা সেলফি তুলবো। আমার সাথে আমি পুরো মানে চমকিত। আমি আবারও জিজ্ঞেস করলাম আমার সাথে, বলছে হ্যাঁ তোমার সাথে। আমি এইভাবে পরপর 3বার জিজ্ঞেস করলাম আমার সাথে। তা বললো হ্যাঁ ভাই তোমার সাথেই ছবি তুলবো। আমি ভাই একদম চমকিত। তো আমি কি বলবো ভাই, আমার যেমন সেই সময় ভালোও লাগছিল তেমনি ভাই লজ্জাও লাগছিল। তবে বন্ধুরা ভাই এত পরিমাণে আমাকে ট্রোল করছিল ওটা নিয়ে, তো সেই সময় আর ভ্লগ করতে পারিনি। মানে আমার নিজেরই ভাই এতটা লজ্জা লাগছে, আমি সেখানে আর ব্লগ করতে পারিনি। আর বিয়ে বাড়ি ভাই লোক ভর্তি, সেখানে ওখানে তো ভ্লগ করতে পারিনি। কিন্তু বন্ধুরা ছবিটা তুলে রেখেছিল, সেই ছবিটা আমি স্ক্রিনশট তোমাদের দেখিয়ে দিচ্ছি। মানে জাস্ট এটা একটা আমার ফিলিংস, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম যে বিয়ে বাড়ি গিয়েও ভাই আমার কোনো সাবস্ক্রাইবারের সাথে দেখা হলো, সেটা জেনে ভাই সত্যি খুব ভালো লাগে। তো গাইজ এখন বাজে রাত 1টা, আর আমাদের কিন্তু মোটামুটি সব কিছু ভিডিও কমপ্লিট। আর এখন চলে এসছে আমার ভাই দাদা খেতে, ভাই আর দাদা একই মিলে গেছে। আর গাইজ অ্যাট লাস্ট কিন্তু আমাদের কাজ সব কমপ্লিট। আর এখন ভাই এগুলো সব প্যাক আপ করা হচ্ছে। তো বন্ধুরা অ্যাট লাস্ট আমাদের কিন্তু কাজ সব কমপ্লিট। আর এই হলো আমাদের মালিক দাদা, পপ্পুদা। মালিক না বল আমার দাদা, ওই আমার দাদা, সেই একই ব্যাপার। তো এবার যাচ্ছি আমরা কাজে, এই বাড়ি ঘুমাতে যাবো। আর দাদারা থাকছে এখানে। তো চল আজকের মতো দাদা দেখা হচ্ছে কালকে সকালে, টাটা। তোমরা তো ওখানে থাকছে, আর আমি আর আমার ভাই কঙ্ক কিন্তু থাকবো কঙ্কর মাসির বাড়ি, পিসির বাড়ি, তাই তো ওইখানেই কিছুটা দূর। আর সকাল হলে বেরিয়ে যাবো আমরা কিন্তু আবার বাড়ির দিকে। আর ওরা কিন্তু ওখানে থাকছে, তো সকালবেলা ওদের সাথে আবার দেখা করে নেবো। গাইস অ্যাট লাস্ট কিন্তু আমরা বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। এবার থুতু ফেলছিস কেন? তো চলো ভাই মজা হবে। এখন বাজে কটা সেটা তো দেখানো হয়নি, একবার তোমাদেরকে দেখিয়ে দেই। 2:32, সরি দেখতে পাচ্ছি কি আমি জানি না তোমরা। তো এসব মানে আমাদের কাছে এইসব টাইম সামান্য ব্যাপার আর কি। তো আমাদের 2 ঘন্টা ঘুমিয়ে কাজ চালাতে হয়। রাতের বেলাটা ভুল হবে, বিকজ এরা কিন্তু রাতের বেলা না ঘুমালেও দিনের বেলা ঘুমিয়ে নেয়। বাট আমি সেটা সময়ই পাই না, তার কারণে আমার এডিটিং করতে আরও বাদ বাকি যেসব ব্যবসা, বিজনেস, পড়াশুনো, এডুকেশন সব কিছুর বিজনেস মানে একসঙ্গে ব্যালেন্স সামলাতে ভাই আমার সব শেষ। তাই বলো না কেন ভাই, রাতের বেলা ঘোরার মজা একটা আলাদাই। আর এখন কিন্তু আমরা আছি বদরতলা, বসিরহাট বদরতলা। চলে আসলাম আমরা কঙ্কর পিসির বাড়িতে। এত রাত্রে কেউ বেজে গেছে কি জানি না। এই টাইমটা দেখা একটু গাইস, টাইমটা দেখতে পাচ্ছ কি তোমরা? দেখো 2:39 AM, মানে বুঝতে পারছো টাইমটা? ভাই কেউ নেই জেগে, ডাক ভাই কঙ্ক। তো বন্ধুরা এই মুহূর্তে আছি কঙ্কর পিসির বাড়িতে। আর এখন বাজে রাত 2:50, আর ভাই কিন্তু শুয়ে আছে। তো বেশি কথা বলতে পারছি না, যেহেতু সবাই ঘুমাচ্ছে, সবার ডিস্টার্ব হয়ে যাবে, সে কারণে। চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে কালকে সকালে। তাড়াতাড়ি ঘুমাতে হবে, আর কিছু কাজ আছে সেগুলো করেই আমি ঘুমাতে যাবো এখন, এডিটিংয়ের কাজ। টাটা, গুড নাইট সবাইকে। তো বন্ধুরা অ্যাট কিন্তু সকাল আমরা ঘুম থেকে উঠে পড়েছি। আর এই মালটার জন্য ভাই সকালবেলা বাড়ি যেতে পারিনি। সকাল বলতে এখন বেজে গিয়েছে ভাই 9:30, আর এখন উঠছে বন্ধুরা অ্যাট কিন্তু আমরা বাড়ির দিকে রওনা দিয়েছি। আর বেজে গিয়েছে এখন 10:30, অনেকটাই দেরি হয়ে গেছে। তো আমাদের টিম মেম্বাররা ওরা যেহেতু রাতের বেলা অন্য জায়গায় ছিল, সেখানে ওরা কিন্তু অলরেডি মানে চলে গেছে। আর এখন আমরা যাচ্ছি, তো চলো টাটা। আর বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না। তাহলে দেখা হচ্ছে কালকে আবার একটা নেক্সট ব্লগ নিয়ে। টাটা।